এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাত্রায়াং বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1 লক্ষ বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নিয়ে গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা। ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি। সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা? দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে। সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো দায়, ডেলি ঝগড়া লেগে যায়। আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে, ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইলেন, বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। নারায়ণ বলে, লোকজনের সামনে কি জাতা কথা বল। ও ভগবান, শোনো, সবার ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম, আসার সঙ্গে সঙ্গেই মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক বছর হয়ে গেল তো, 30-35 বছর। আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজনে এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে। ওনারও ভাগ্য, নালে পায় এরকম। যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়। অনেকের অনেক কিছু ইচ্ছা। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল, হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে, সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললে, না, আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে, হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু? মুখ চুন হয়ে গেছে কেন? বলে, একটা বিপদে পড়ে
হুলুর ধ্বনির থেকে শঙ্কর ধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলুর সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে। তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব। কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেবো। চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন? যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তোমার মনোবাঞ্ছা পুরাই যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা আর বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গেরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আমার বদ হজম হয়ে যাবে। আরে বলবো, বস তাড়া নেই। যদি তাড়া, তুমি যা বসেছো আর উঠবে না, শিকড় ঠেলে দে, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। হ্যাঁ, সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে? উপাচারটা যেন পবিত্র হয়, এইটা মাথায় রাখবে। নাহলে ওর গাছের ফুল চুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। অতএব পবিত্র উপাচারটা দিতে হবে, কিছু দরকার নেই। আরে লাভও তো কিছু নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেতে বলে। মন ঠিক নেই, সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা। এই ছোট, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে?
ও মায়েরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, ও পিন্টুদা আসলে একটু স্প্রে মারো, গন্ধে টেকা যাচ্ছে না, আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধা। ওই দিকের গ্যাসগুলো আসছে কয়ে দিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাটি, পূজা পার্বণ যতন করো সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে, গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে, ছোট করো, যে কোনো দেব দেবীর পূজা। এই তুলো না মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না, না তুলো, আমি এমনি রসিকতা করে বলি, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানি, শুধু একজন ব্যক্তি গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে? আরে বলবো তো, অত তাড়া কিসে, আজকে না বলি পরের বারে এসে বলবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি 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 খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না, শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না, জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায়, কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। জয় গৌর হরি বল। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে, একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কালৌ তৎ হরি সংকীর্তনাৎ, কালৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কালৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কালৌ তৎ হরি সংকীর্তন।
সংকীর্ত যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। নাহলে ধুমধাম করে দু চারটে সিনেমার গান গেয়ে দিলাম, দু চারটে এদিক ওদিকের গান গেয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাহলে পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজন উদ্ধারিতে দিলা নিজ প্রাণ। এই নাগরী, দেখেছিস দেখেছিস কিভাবে হরিনাম বিলাচ্ছে? কেমন করে হরিনাম দিচ্ছে দেখ। ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার। ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার। বলি আমা হতে আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার প্রচারে গো। আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার প্রচারে গো। আস্তে আস্তে এই দাদা, একটু আড়ালের দিকে যাবে, তোমার সঙ্গে দুটো চারটে কথা কিছু বলবো, সবার সামনে নয়, গোপনে। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, মধুর কথা মধুর কথা কোনে ধীরে ধীরে, দাদা মধুর কথা কোনে ধীরে ধীরে। নয়নে দেখিবে যারে, ও দাদা, মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে, মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা মাথায় রেখো, কেহ নামে কেহ নামে বঞ্চিত নাহি হয়। ও দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ বললে, ভাই তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কেন? কলির জীব যা বদমাইশ, আমি একা হরিনাম দিতে যাব না। যদি মারধর করে আমাকে, বেঁধে রেখে দেয়, তোকে খবরটা দেবে কে? ঠিক আছে হরিদাস, তুমি যাও দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। দাদা যাচ্ছ তো? একটা কথা শুনে যাও, তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথায় দিও। মানে বোঝেন তো? বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত, রুখু মাথায় কেউ তেল দেয় না। কি গো, তাই তো? দাদা তেলো মাথায় তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা। যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামে সমালোচনা করে, তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছো। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ও মায়েরা, তাদের কি বলে? সাকাট সুকট কুকরা। বলবো? রাগ করবে না তো কেউ? সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে, এখানে কে খারাপ লোক আছে, সঙ্গে সঙ্গে আমাকে
খুব মারবে। আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে। হাই দেখ, সত্যি কথা বলছি তো, কি এটা মিথ্যে কথা বল? পাবলিকের মার মানে একদম ওরে বাপ। তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? একটু কানটা আমার দিকে রাখুন। साकट सुकट कुकड़ा तीन को जात एक, तीन को निशाना रहेगा जहां रहती है ठेक। এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না, একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন, খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে। অ্যাটার্জি হাতে, ডান হাতে ঘড়ি, কোটটাই পরা, দেখবেন ঢুকে গেল। যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই, নালে টাই খোলা হয়ে গেছে। যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায়, আর ঢুকলো একবার স্ট্রেট, বেরোবার সময় একটু আগমাগ থাকে। তাহলে ঠেক মানে বোঝেন তো? এইবার বলি, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। সে কি গো? কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের কলম, জগাই মাধাই, তাই তো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বললো? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। এমনি এমনি মারে নে, সবাই জানে মেরেছে, কেন মেরেছে এটা আর কেউ জানে না। মাথায়ের কোনো দোষ নেই, তাহলে মারলো কেন? মারলে মার খেতে হবে না, কাঁদিলে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি জীবনে কাউকে কাঁদাও, তোমাকে একদিন কাঁদতে হবে, তুমি তৈরি থাকো। কি? হ্যাঁ, আমি পরিষ্কারই বলি, রাগ করো করো। এইবার চলুন, দুজন যাচ্ছে, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল। এখন ভাইয়ের আদেশ মানতে হবে। এই যে কি হয়েছে বাবাজি? তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম টরিনাম করো। শোনো, তৈলমৎস্য নারী, 3 ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌর হরি বল, হরি মাধাই মাধাই। কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম, সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়। সন্ধ্যায় হিসাব নিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু? কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈলমৎস্য নারী, 3 ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি, কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। ও শালা, সবাই হাত তুলে দিয়েছে। কিন্তু দাদা জানিয়ে দিও, মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, দাদা গো মা গুরু মা মা গুরু মা গুরু, জগতে অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা। অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা গুরু। মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন টলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই মাদাই বলো, বাবাজি আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা, পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাবা বাবা, বেশ তাই হোক।
রে মাথায়, এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে দেবে? মাথায় চান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, আমার এই সুরা, আমার এই সুরা, এই মাথায় আমার এই সুরা, এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিবে তোর কর্ণমূলে। দেখেছিস, স্নান করতে বলছে মানে আমাদের ন্যাড়া করবে। মার বাবাজিকে, ব্যাস, এর জন্যই মেরে দিল না। না, তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে। হিসাবটা কি কি পাপ ছিল নিতানন্দে, যে পাপের জন্য কপাল ফেটে গেল, একবারে ছটছট করে রক্ত। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই। ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো, আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত, তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই, নাকে হাত দিচ্ছ কেন? বলছে, ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে। ছরছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আরেকটা বলবো, আরেক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায়। কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। আহা, কি লিখেছে রুক্মিণী বলবো? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণে কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। মায়েরা গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে।
কৃষ্ণ তো সব বুঝবেন না। একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ, এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে, যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ধাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে। আর ওটার গলায় দড়ি দিয়ে বেঁধেছে আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণর থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুটাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে, না তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর, বলে আর ভাই বলিস নি। ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখেন। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা, জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক, ভাই তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল মনে করি, তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, দেখতেই সুন্দর ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কৃপা যে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করে সব। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। ওই নাঙলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? উলটি পালটি চাও দাদা, উলটি পালটি চাবে। এই দেখে রথের মধ্যে রুক্মিণী কৃষ্ণ আসছে, কাকা 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 আনাই অথামা। আরে হেসনি, কি করবে দাদা? এইভাবেই কথা বলতে। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে করেছিস, আনার দরকার নেই। অথের চেকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খোকো খুলে নিয়ে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবো না, শুধু হাত খুলুন, আর কথা বেরোবে। শিশুপালকে খুলে আনা হলো।
মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় বসে গিয়ে ছটছট করে রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জনমে আমার রক্ত ঝরলো, আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল। সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোক, ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4 ছেলে নারায়ণের সঙ্গে দেখা করতে। দ্বারপাল 2 জন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গের জয় আর বিজয় জন্ম নিল সত্য যুগেই দ্বিতীয়বার হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। শিশুপাল কে জানেন তো? কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারবো। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100, শত মানে 100, 100টাই মারবো না, 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি নেব। তাহলে বুঝে নিয়ে গেল, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছটছট করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বলে বাহু তুলে আইনে চেনেছে। এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। ছেলে কি মারিলে মাথা, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে তো বুঝলি নাগরী, আমার গৌরের ভাবটি কিরকম, যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, যে মত ভাবে রগতি তে মতি প্রকাশ, যে মত ভাবে রগতি যে মত ভাবে রগতি তে মত প্রকাশ, যে মত ভাবে রগতি তে মতি প্রকাশ। ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস, ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস। এই পদের পদকর্তাকে ধারেন্দা, মেদিনীপুরের অন্তর্গত ছোট্ট একটি ছেলে এই পদাবলী লিখছেন। তিনি কে? দুঃখী কৃষ্ণদাস। বাবার দুঃখী, মায়ের নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়ে পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তাই না করি? তাহলে আজ গৌরের ভাব কেমন, যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, যে মত ভাবে রগতি তে মত প্রকাশ।
কিছু দুঃখী কৃষ্ণ দাস, গীতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস, অতি দুঃখী কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহে কিছু রে, ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। ত্রেতা যুগের পুরব লীলার কথা শুনবো। তবে এই মুহূর্তে যেতে হবে তো আমাদের অনেক রাস্তা, মাঝখানে একটা জায়গায় একটু রেস্ট নিয়ে যাই ভালো। তাহলে চলুন, প্রথম যাব বৃন্দাবন, বৃন্দাবন থেকে যাব ওইদিকে। তবে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ, এই হরিবাসরের সদস্য যারা মারা গেছেন, অনেক অল্প বয়সী থেকে আরম্ভ করে অনেকেই প্রয়াত হয়েছেন, যারা এই হরিবাসরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হিন্দু মিলন মন্দিরের সঙ্গে, তাদের উদ্দেশ্যে আমরা সবাই অন্তত 1 মিনিট নীরবতা পালন করব। তবে শুরু করব নিতাই গৌর হরিবোল বলে, আবার শেষ করব নিতাই গৌর হরিবোল বলে। এখানে চালু আছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাদের আত্মার সদ্গতি হোক, তারা যেন গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়, নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। ভজন একটা গাই নাকি? কি বাংলা না হিন্দি? হিন্দি। ও এ পাড়ায় বাংলা, ও পাড়ায় হিন্দি। কি হবে মায়েরা, বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, ও মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। নিতাই গৌর হরি 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 বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন
নয় শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা যাহা লীলা কইল শ্রীনন্দ নন্দন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রজে তো যাবে মনে খুব আনন্দ, কিন্তু এই হাততালি দিতে দিতে যাওয়া যাবে না, জয় দিতে দিতে যেতে হবে। জয় দিতে গেলে কি করতে হয়? সবাই মিলে বলুন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রামঘাট জয় রুহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রামঘাট জয় রুহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বলব বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজপতি জয় নাথ কন্যাগণ, পতি জয় নাথ কন্যাগণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রভুদেব সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দিন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মোর বৃন্দাবন নিতাই গৌরী হরি ভজ শ্রী রাধা রমন রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, সবাই বলেনি, সবাই কিন্তু বলেনি, সবাই বললে আরো আওয়াজ বাড়ত। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, আরে যারা বলেননি একবার হাত তুলুন তো দেখুন। रानी हमारी
मन से न्यारी राधा रानी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन मेरे प्यारी राधा रानी हमारी लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राम है। ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहार राधा रानी हमारी तीनों लोगन के प्यारी राधा रानी हमारी लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন, কি লাভ হবে? আপনার দেহটা যাতে রাধাময় হয়ে যায়, ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন, পিতায় গৌর হরিব সামনের দিকে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी अभिन हृदय भिखारी राधा रानी हमारी तीनों लोगन मेरे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे मानगली में मानगली में कुंजगली में शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर। जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, हल्दवाड़ में, छाबन कटोरा, चतीपुरा में, गोवर्धन में, कानगली में, कानगली में, कुंजगली में, शेतोदी में, नंदगांव में, बरसाना में, कोकिलावन में, गोकुल में, ऋषिगढ़ में, बंसीगढ़ में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, खुदा कुंड में, नारद कुंड में, नदी कुंड में, तालवन में, कमलवन में, मधुवन में, नित्यवन में, बेलवन में, राधावन में, मोहावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। কাল থেকে রাস্তাঘাটে চলতে চলতে হবে তো। मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम
फिरेंगे गली गली में रोटों की राधा राधा मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा एक बारो जो सबाई बोलबेन राधा 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 बोलो, राधा 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 एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा। रोटोंगे तो रोटोंगी राधा राधा फिरेंगे गली गली में रोटों की राधा राधा मिलेंगे गली गली में। मैं तो रोटोंगी राधा राधा फिरेंगे गली गली में रोटों की राधा राधा मिलेंगे गली गली में। से बोलो राधा रानी ও মাইরা কাল শুভে মানে সকালবেলা প্রথম যখন মুখ খুলবে जब भी जबान खोले ভালো করে শুনে নিন जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली आपको मालूम है तो सबसे मालूम है जब भी जबान खोले तो राधे राधे बोलो प्रेम से बोलो राधे राधे थोड़ा प्रेम से बोलो राधे राधे जोर से बोलो वाह जय जय श्री राधे श्याम।